ক্লাস 12-এ ফেল করেও আইপিএস হওয়া যায়। আইপিএস মনোজ কুমার শর্মা সেটা প্রমাণ করে দিয়েছেন। আর তার স্ত্রী শ্রদ্ধা শর্মা প্রমাণ করেছিলেন রেভিনিউ কালেক্টর পদে চাকরি পাওয়ার পরেও একজন মেয়ে গরিব এবং বেকার ছেলেকে বিয়ের প্রস্তাবও দিতে পারে। গল্পটা অবাস্তব মনে হচ্ছে, তাই তো? আসুন তাহলে আজকের এই ভিডিওতে আইপিএস মনোজ কুমার শর্মার প্রেমের গল্পটা জেনে নিই। সম্প্রতি 12 ফেল নামক একটি সিনেমা দর্শক মহলে হইচই ফেলে দিয়েছে। এই ফিল্মটি আইপিএস মনোজ কুমার শর্মার বায়োগ্রাফি। তার জীবনের স্ট্রাগল নিয়ে তৈরি এই ফিল্ম লক্ষ লক্ষ ছেলে মেয়েদের অনুপ্রেরণা যোগাচ্ছে। শুধু তাই নয়, আইপিএস মনোজ কুমার শর্মা এবং শ্রদ্ধা শর্মার প্রেমের গল্পটিও সমানভাবে অনুপ্রেরণা জাগায় মানুষের মনে। মনোজ কুমার শর্মা 3 বার ইউপিএসসি পরীক্ষায় ফেল করে যখন ক্লান্ত, মনোজের ভবিষ্যতের পথ যখন পুরোপুরি অন্ধকার, সেই অন্ধকার পথে এক টুকরো আশার আলো নিয়ে দাঁড়িয়েছিলেন মনোজের প্রেমিকা শ্রদ্ধা। শ্রদ্ধা ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বর্তমানে রেভিনিউ ডিপার্টমেন্টে রয়েছেন। তবে এটা মাথায় রাখতে হবে, শ্রদ্ধা যখন সরকারি উচ্চপদস্থ কর্মচারী, মনোজ কিন্তু তখনও পরীক্ষা দিয়ে যাচ্ছেন এবং প্রত্যেকবারই পরীক্ষায় পাশ করতে ব্যর্থ হচ্ছেন। আজকের দিনে কোনো ছেলে একটু ভালো মাইনের চাকরি না করলে কোনো মেয়েই তাকে পাত্তা দেয় না। সেখানে একজন রেভিনিউ অফিসার শ্রদ্ধা একজন সম্পূর্ণ গরিব এবং বেকার ছেলের হাতটা শক্ত করে ধরেছিলেন। মনোজকে পরীক্ষার আগে শ্রদ্ধা বলেছিলেন, পরীক্ষায় পাশ না করলেও আমি তোমাকে ভালোবাসি এবং তোমাকেই বিয়ে করতে চাই। ভাবতে পারছেন এটা কত বড় একটা কথা? একজন উচ্চপদের সরকারি অফিসার একজন অটোওয়ালাকে কথা দিয়েছিলেন তাকেই বিয়ে করবেন, কিন্তু শ্রদ্ধার সঙ্গে অটো চালক মনোজ কুমারের বিয়ে হয়নি। বিয়ে হয়েছিল আইপিএস অফিসার মনোজ কুমারের। কারণ তৃতীয়বার ফেল করার পর চতুর্থবার মনোজ কুমার শর্মা ইউপিএসসি পরীক্ষায় 121 র্যাঙ্ক করে উত্তীর্ণ হন। একটি ইন্টারভিউ সেশন চলাকালীন একজন ইউপিএসসি ছাত্র মনোজ কুমার শর্মাকে প্রশ্ন করেছিলেন, আইপিএস অফিসার হওয়ার জন্য কি সত্যি প্রেম করাটা জরুরি? উত্তর দিতে গিয়ে হেসে ফেলেন মনোজ কুমার শর্মা। তিনি উত্তরে বলেছিলেন, ভীষণ জরুরি। সত্যিকারের ভালোবাসা মানুষকে বিপদগামী করে না, বরং মানুষকে দায়িত্ববান করে তোলে। আর সেই কারণেই তো মধ্যপ্রদেশের একজন গরিব অটোওয়ালা ফুটপাথে শুয়ে কিংবা লাইব্রেরিতে কাজ করে আইপিএস হওয়ার স্বপ্ন দেখেছিল। শুধু স্বপ্নই দেখেনি, সেই স্বপ্নকে সার্থকও করেছিল। মধ্যপ্রদেশের মেরোনার বাসিন্দা মনোজ কুমার যে স্কুলে পড়তেন সেখানে 2K পাশ করার চল ছিল। একবার মহকুমা শাসক পরীক্ষায় নকল করা বন্ধ করে দিতেই আকাশ ভেঙে পড়ে মনোজের মাথায়। টুকলি করতে না পারায় যথারীতি দ্বাদশ শ্রেণীর পরীক্ষাতে ফেল করেন মনোজ। এরপর অটো চালানো শুরু করেন তিনি। একদিন পুলিশ কোনো কারণবশত তার অটোটি থানায় নিয়ে চলে যায়। তারপরেই সেই মহকুমা শাসকের কাছে গেছিলেন অটো ছাড়ানোর জন্য, কিন্তু সেখানে গিয়ে মনোজ অটোর ব্যাপারে কোনো কথা না বলে জানতে চেয়েছিল আইপিএস হতে গেলে কি করতে হয়। ব্যাস ওই স্বপ্নের দৌড় শুরু। প্রথমে গোয়ালিয়র, তারপর সেখান থেকে দিল্লি। মনোজকে ইউপিএসসি পরীক্ষায় পাশ করতে সাহায্য করেছিলেন যিনি, তিনি হলেন স্যার বিকাশ দিব্যাকীর্তি। তিনি মনোজকে সম্পূর্ণ বিনামূল্যে পড়িয়েছিলেন। সমস্ত প্রতিকূলতাকে বুড়ো আঙুল দেখিয়ে আজ মনোজ কুমার শর্মা আইপিএসই হননি, প্রেমিকা এবং রেভিনিউ কালেক্টর শ্রদ্ধা শর্মাকে বিয়েও করেছেন। তাই তো তার জীবনীর নাম 12 ফেল, হারা ওয়াহি জো লড়া নেহি, যার বাংলা তর্জমা করলে দাঁড়ায়, হেরেছে তারাই যারা লড়াই করেনি। জীবনের সমস্ত বাধা বিপত্তির বিরুদ্ধে লড়াই চালিয়ে যান, জয় আপনারই হবে, হবেই। আলটিমেট মোটিভেশন কথা বলে আমার আপনার মতো মানুষের, যারা সাধারণের ভিড়ে থেকেও অসাধারণ কিছু কাজ করে দেখায়। আলটিমেট মোটিভেশন, বাংলায় মোটিভেশন, বাঙালির মোটিভেশন।